তিন মুঠো খুদ দিয়ে কিনেছিলেন তার দিদি, তাই তার নাম হয়েছিল ক্ষুদিরাম। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়। তার অব্যবহিত পরেই বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস লেখেন একটি কালজয়ী গান, একবার বিদায় দাও মা ঘুরে আসি। সেই গানে অনুপ্রাণিত হয়ে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একটি অনবদ্য রচনা, ক্ষুদিরামের মা। ক্ষুদিরামের আত্মোৎসর্গকে মনে রেখে আমার নিবেদন সেই প্রবন্ধ। ক্ষুদিরামের ফাঁসির সময়ের একটা গানে আছে, ক্ষুদিরাম বলছে, 18 মাসের পরে জন্ম নেব মাসির ঘরে, মাগো চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। সেই হারা ক্রন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় পাষাণী মেয়েরও চোখে জল আসে, গা শিউরে ওঠে। আমাদের মতো কাপালিকেরও রক্ত আঁখির শরীরে টলটল করে ওঠে। কিন্তু বলতে পারো কি দেশের জননীরা, আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে? তোমরা আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও, দেখবে তাদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল দাগ। ক্ষুদিরাম ছিল মাতৃহারা। সে কোন মাকে ডেকে আসবো বলে আশ্বাস দিয়ে গেছে, কেঁদে গেছে, তা যদি বুঝতে বাংলার মারা, তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো। ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের। মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি। তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি, তাই আবার সে আসবো বলে কেঁদে গেছে। এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না, মাসির ঘরে আসবে। কিন্তু অভিমানী হলে কি হয়, ও ছিল বোকা ছেলে, তাই বুঝতে পারেনি যে অভিমান করে মাসির ঘর বলে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর। মায়ের সাড়া পায় নাই, মারা তাকে কোলে নেয়নি, তাই অভিমানে সে আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে তোমাদের অনাদরের প্রতিশোধ নিয়েছে। যাবার বেলায় দস্যি ছেলে এক ফোঁটা চোখের জলও ফেলে গেল না। হায় হতভাগা ছেলে, কার জন্য সে কাঁদবে? যার জন্য কাঁদবার কেউ নেই, তার চোখের জল যে লজ্জা, তার কাঁদাটাও যে অপমান। দস্যি ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখল। ফাঁসি করে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল। প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখলে না, দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি। ফাঁসি হতে আর 2-4 মিনিট বাকি, তখন সে তার নিজের ফাঁসির রশির সমালোচনা নিয়ে ব্যস্ত, যে ফাঁসির রজ্জুতে মোম দেওয়া হয় কেন? তোমরা কি ভাবছ মা যে কি সাংঘাতিক ছেলে বাপু? কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক, সত্যি করে বলো দেখি, ওই মাতৃহারার তোমাদেরই মুক্তির জন্যে ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না? ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ও ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় নাই? নিজেদের ছেলেদের যখন আদর করে চর্ব, চোষ্য, লেজ্জ, পেয় যাবতীয় সামগ্রী খাওয়াও, নিবিড় স্নেহে বুকে চেপে ধরে ঘুম পাড়াও, একটু অসুখ করলে 33 কোটি দেবতার পায়ে মাথা খোঁড়ো, তখন কি এই ক্ষুদিরামের কথা, তারই মতো আরো সব বিদ্রোহী লক্ষ্মী ছড়া মাতৃহারাদের কথা মনে হয়ে তোমাদের বুকে কাঁটার মতো বেঁধে না? তোমাদের এত স্নেহ, এত মায়া কি অনুশোচনায়, লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না? বলো না, উত্তর দাও। জানি তুমি উত্তর দিতে পারবে না, মুখে কথা ফুটবে না, তুমি বলতে যাবে, কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে। মানুষের মন আর আত্মা এমনই বালাই যে পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিস্বাদ হয়ে ওঠে, বিশেষ করে মাদের। মাতৃহারা এক পাশে দাঁড়িয়ে
জল ছল ছল চোখে যদি চায়, তাহলে তোমার হাত উঠবে না তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে, আপনি শিথিল হয়ে যাবেন। এটাও সওয়া যায়। কিন্তু যদি কোনো মাতৃহারা বিদ্রোহ করে কারোর কাছে কিছু না চায়, মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার রুক্ষ কেশ লক্ষ্মী ছড়া মূর্তির রুদ্র কেতন উড়িয়ে চলে যায়, ডাকলেও ঘরের পানে তাকায় না, তাহলে মায়ের মন কেমন করে ওঠে বলো দেখি? হে আমার দেশের জননীরা, তোমাদের কাছে এসেছে তেমনি বিদ্রোহী লক্ষ্মী ছড়া মাতৃহারার দল তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে। ভয় করো না, বিদ্রুপ করো না এদের মা, এরা ভিখারি ছেলে নয়। আমরা তোমাদের কাছে করুণা ভিক্ষা করতে আসিনি, আসবো না। আমরা এসেছি আমাদের দাবি নিয়ে, আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে নিতে। সে যে আমাদের মাতৃহারার দলের, সে মায়ের দলের নয়। ক্ষুদিরাম গেছে, কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে। তোমরা চিনতে পারছো না, তোমরা মায়ায় আবদ্ধ। ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে, তোমাদের ছেলেদের ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরা আমাদের আমাদের লক্ষ্মী ছাড়ার দলের, ওরা ঘরের নয়, ওরা বোনের, ওরা হাসির নয়, ওরা ফাঁসির। ওই যে কণ্ঠে হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ, ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকোনো আছে। ওরা তোমার নয়, আমার নয়, ওরা দেশের, ওরা বলিদানের, ওরা পূজার। কোথায় ভাই ক্ষুদিরাম? 18 মাসের পরে আসবে বলে গেছো, এসেওছে হয়তো প্রতি ঘরে ঘরে, কিন্তু 18 বছর যে কেটে গেল ভাই। সাড়া দাও, সাড়া দাও। তোমার সাথে বারবার দেখাশোনা ওই ফাঁসি পড়া হাসি মুখে। আর একবার সাড়া দিয়েছিলে তুমি আয়ারল্যান্ডে রবার্ট এমেট নামে। সেদিন এমনি তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন, খড়গের সুনীল চুম্বন পেয়েছিলে। হারা প্রিয়া সারার আলিঙ্গন পরশ তোমার জন্য নয়, কমলার প্রসাদ তোমার জন্য নয়। তোমার প্রিয়ায় তুমি এমনি বারে বারে পাবে, আবার বারে বারেই হারাবে। তোমার প্রিয়ার চেয়েও প্রিয়তম ওই ফাঁসির রশি। কোথায় কোন মাতৃপক্ষে, কোন সারার, কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ? হে ক্ষুদিরামের আত্মা, সাড়া দাও, সাড়া দাও। এসো আবার ফাঁসি মঞ্চে, আরেকবার নতুন করে আমাদের সেই চিরপুরাতন গান ধরি। 18 মাসের পরে জনম নেব মাসের ঘরে। মাগো, চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। জগৎবাসী বিদায় দাও মা, ঘুরে আসি। শনিবার দিন বেলা দুটোতে লোক ধরে না হাইকোর্টেতে। শনিবার দিন বেলা দুটোতে লোক ধরে না হাইকোর্টেতে। অভিরামের দীপান্তর মা, ক্ষুদিরামের ফাঁসি মা। অভিরামের দীপান্তর মা, ক্ষুদিরামের